আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। মুসলিম ব্রাদারহুড শাখাগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করার নির্দেশ ট্রাম্পের। মামদানি ট্রানজিশন টিমে নিয়োগ পেলেন 10 বাংলাদেশি। বাংলাদেশে পাঠানোর জন্য 1 লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান। বোরকা পরে পার্লামেন্টে আসায় অস্ট্রেলিয়ার সিনেটরকে 7 দিনের জন্য বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের মিশর, লেবানন এবং জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনি দল হামাসের প্রতি তাদের সমর্থনের অভিযোগ থাকায় এই পদক্ষেপ নেন ট্রাম্প। সোমবার ট্রাম্প এ বিষয়ে একটি ডিক্রি জারি করেন। ডিক্রিতে জর্ডানের মুসলিম ব্রাদারহুডের নেতাদের বিরুদ্ধে হামাস এবং লেবাননের শাখা আল জামাল ইসলামিয়া নামে পরিচিত গোষ্ঠীর বিরুদ্ধে বস্তুগত সহায়তার অভিযোগ আনা হয়েছে, যারা ইসরায়েলের সাথে যুদ্ধে হামাস এবং হিজবুল্লাহর পক্ষ নিয়েছে। এতে আরও দাবি করা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় একজন মিশরীয় মুসলিম ব্রাদারহুডের নেতা মার্কিন অংশীদার এবং স্বার্থের বিরুদ্ধে সহিংস হামলার আহ্বান জানিয়েছিলেন। তবে হোয়াইট হাউস এর উল্লেখ করে কি বোঝাতে চেয়েছিলেন তা স্পষ্ট ছিল না, কারণ মুসলিম ব্রাদারহুড মিশরে নিষিদ্ধ এবং বেশিরভাগই গোপনে পরিচালিত হয়। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তর্জাতীয় নেটওয়ার্কের মুখোমুখি হচ্ছেন, যা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ এবং মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং অস্থিতিশীলতা সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে। ট্রাম্পের আদেশে পররাষ্ট্রমন্ত্রী এবং ট্রেজারি সেক্রেটারিকে মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে পরামর্শ করে 30 দিনের মধ্যে এই তালিকাভুক্তির বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন প্রকাশের 45 দিনের মধ্যে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোতে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন লেবেল প্রযোজ্য হবে। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত জোহরান মামদানি 400 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ট্রানজিশন টিম ঘোষণা করেছেন। নির্বাচনের 20 দিন পর সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে সব সদস্যদের নাম ঘোষণা করেন তিনি। আর এ দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে যুক্ত হয়েছেন 10 জন আমেরিকান বাংলাদেশি। এদের মধ্যে অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী, ড্রামসপিটের পরিচালক কাজী ফৌজিয়া এবং কিউনি স্কুল অফ ল এর প্রফেসর ও ফরহাদ মজহারের সন্তান চুমতলি হককে ওয়ার্কার জাস্টিস কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। রাইজ আপ নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হককে কমিটি অফ কমিউনিটি সেফটি, সামাজিক সংগঠন ভালো ও মাস ভোটের শাহরিয়ার রহমান, মুনার আরমান চৌধুরী এবং স্ট্যাটেন আইল্যান্ড ইসলামিক সেন্টারের ইমরান পাশাকে স্মল বিজনেস কমিটিতে নিযুক্ত করা হয়েছে। হিলসাইড ইসলামিক সেন্টারের আব্দুল আজিজ ভুঁইয়াকে কমিটি অফ কমিউনিটি অর্গানাইজিং, তাজিন আজাদকে কমিটি অফ ইউথ অ্যান্ড এডুকেশন এবং CAAB এর ফারিহান আক্তারকে কমিটি অফ ইমিগ্রেন্টস জাস্টিসের সদস্য করা হয়েছে। ট্রানজিশন টিমে জায়গা পাওয়া বাংলাদেশি সদস্যরা দলের 17টি কমিটির অধীনে কাজ করবেন। কমিটিগুলোর মধ্যে রয়েছে সাশ্রয়ী আবাসন, পরিবহন, কমিউনিটি নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন ও প্রযুক্তির সুবিধা সহ বিভিন্ন সরকারি কার্যক্রম। এছাড়াও ট্রানজিশন টিমে যুক্ত করা হয়েছে ওয়ার্কার জাস্টিস অ্যান্ড কমিউনিটি অর্গানাইজিং কমিটি, যা নিউ ইয়র্ক সিটির কোনো মেয়রের প্রশাসনিক কার্যক্রমের মধ্যে নতুন সংযোজন। নতুন দিনের স্বপ্ন পূরণে তার দল ও সদস্যরা সক্রিয়ভাবে সব ধরনের কাজ করে যাবে বলে জানান মামদানি। এখন পর্যন্ত 70,000 মানুষ তার প্রশাসনে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। বিগত কয়েক দশকের অস্থির সম্পর্কের পর 2024 সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর থেকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক আরও উন্নত হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বেশ বৃদ্ধি পেয়েছে। আর সে সুবাদে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান বাংলাদেশ সরবরাহের জন্য 1 লাখ টন চাল কেনার জন্য একটি দরপত্র জারি করেছে। সোমবার দরপত্রটি প্রকাশিত হবার কথা জানায় দেশটির সংবাদ মাধ্যম ডন। জারি করা টিসিপির টেন্ডার অনুসারে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 নভেম্বর। এতে বলা হয়েছে, করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যে 1 লাখ টন লম্বা দানার সাদা চাল কেনার জন্য কোম্পানি অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হচ্ছে। দরপত্রে আরও বলা হয়, চাল পাকিস্তানের সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করা উচিত। কোনো
অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড়ের আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে। বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে 50,000 টন চাল আমদানির মাধ্যমে পাকিস্তান থেকে বাণিজ্য শুরু করে। গত মাসে চীন সহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঢাকার বাণিজ্য সহজতর করতে পাকিস্তান করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দেয়। অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন বোরকা পরে পার্লামেন্টে উপস্থিত হওয়ায় ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন। তাকে বোরকা খুলে আসতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান, যার ফলে পার্লামেন্টের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। বিবিসি জানিয়েছে, অভিবাসন বিরোধী দল ওয়ান নেশন থেকে কুইন্সল্যান্ডের নির্বাচিত সিনেটর পলিন হ্যানসন দ্বিতীয়বারের মতো পার্লামেন্টে বোরকা পরে হাজির হলেন। জানা যায় তিনি জনসম্মুখে বোরকা নিষিদ্ধ করার জন্য প্রস্তাবিত একটি বিল উত্থাপন করতে চাইছিলেন এবং এ বিষয়টি নিয়ে তিনি বহুদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। পলিন হ্যানসন বলেন, তার বিলটি সিনেট বাতিল করে দেওয়ার প্রতিবাদেই তিনি এই কাজ করছেন। তার এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন অন্য সিনেটররা। একজন সিনেটর এটিকে স্পষ্ট বর্ণবাদ বলে মন্তব্য করেছেন। সোমবার অন্যান্য আইন প্রণেতারা যখন পলিনকে বিলটি উপস্থাপনা থেকে বিরত রাখেন, তখনই তিনি বেরিয়ে গিয়ে বোরকা পরে আবার পার্লামেন্টে হাজির হন। নিউ সাউথ ওয়েলসের মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকি বলেন, তিনি একজন বর্ণবাদী সিনেটর এবং তার আচরণ স্পষ্ট বর্ণবাদ প্রদর্শন করছে। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেইমান এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। সরকারি দলের সিনেট নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঘটনাটিকে অসম্মানজনক বলে নিন্দা করেন। তিনি আরও বলেন, পলিন অস্ট্রেলিয়ান সিনেটর হওয়ার যোগ্য নন এবং বোরকা না খোলায় তিনি পলিনকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দেন। ফেসবুকে এক পোস্টে হ্যানসন লিখেছেন, যদি তারা না চায় আমি এটা পারি, তাহলে বোরকা নিষিদ্ধ করুক। এর আগে 2017 সালেও তিনি সংসদে বোরকা পরে পার্লামেন্টে এসেছিলেন এবং তখনও দেশব্যাপী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিলেন। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভর সঙ্গে জান্নাতুল ফেরদাউস ঐশীর প্রেম চলছে। মাঝে এমনই গুঞ্জন চাউর হয়েছিল ঢালিউডে। তবে সেই জল্পনা বেশি দূর গড়াতে পারেনি, কারণ কাজের বাহিরে শুভর খোঁজ মেলে না বললেই চলে। ব্যক্তি জীবন নিয়ে তিনি বরাবরই যেমন স্পষ্টভাষী, তেমনি আড়াল প্রিয়। এসব ইস্যু ধামাচাপা পড়লেও কৌতূহলের ছোঁয়া এখনো রয়ে গেছে। নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস, ভাবের চোটে তো মাটিতে পাই পড়ে না। তবে এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক নায়িকা। 25 নভেম্বর সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন, যেখানে ঐশীকে দেখা গেছে শিউলি ফুল আঁকার শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন তিনি। ছবির মাধ্যমে যেন নিজেরাই বলছে তাদের গল্প, কিন্তু রহস্য আরো গভীর হলো ক্যাপশনে। আরেফিন শুভ তার ছবির ক্যাপশন জুড়েছেন, তোরে এত ভালোবাসি আর বলবো কতবার। অন্যদিকে ঐশী যেন সে কথারই প্রতিধ্বনি হয়ে লিখছেন, যদি হারাস একটিবার মরে যাব শতবার। এদিকে তারকার এই রহস্যজনক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে বেশ উত্তেজনা। অনেকে কমেন্টে সাধুবাদ জানানোর পাশাপাশি দুজনকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তবে তাদের দুজনকে নিয়ে আবার উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন, শুভ ঐশীর সেই গুঞ্জন কি তবে ফিরছে নাকি অন্য কিছু? এর মাঝেই শোনা যাচ্ছে দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফি পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা নূর বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধাও আরো বাড়ছে। একই সিনেমার অঘোষিত প্রচারণা নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? সময়ই শেষ উত্তরটা বলে দেবে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।